একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা প্রথমে সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। আচ্ছা, এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। আমরা তো জানি যে ত্রিভুজের সব বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আর এই সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে, মনে করো এটা অভ্যন্তরস্থ একটি বিন্দু, এখান থেকে বাহু তিনটির উপর, তাহলে এটা একটা বাহু, এই বাহুর উপর একটা লম্ব এটা, আবার এটা একটা বাহু, এই বাহুর উপর লম্ব এটা, আবার এটা একটা বাহু, এখান থেকে লম্ব এটা আঁকলাম। এই লম্ব অঙ্কনের পর সেই লম্বের দৈর্ঘ্য কত তো আছে 6, 7, 8, তাহলে এটা 6, এটা 7, এটা 8, এটা তো অভ্যন্তরস্থ একটা বিন্দু। তারপরে যে আমরা অঙ্কন করব, অর্থাৎ এটা যোগ করে দেব, ও এ, ও সি আর এ কি ও বি, এগুলো আমি কি করব যোগ করে দেব। আমি যখন যোগ করে দেব তখন দেখো তিনটা ত্রিভুজ উৎপন্ন হবে। ত্রিভুজ তো অসংখ্য হবে, কিন্তু উচ্চতা আছে কয়টা? তিনটা। এই যে লম্ব মানে উচ্চতা, এই উচ্চতা কোন ত্রিভুজে আছে? বি ও সি ত্রিভুজে। এই উচ্চতা কোন ত্রিভুজে আছে? এ ও সি ত্রিভুজে। আবার এই উচ্চতা কোন ত্রিভুজে আছে? এ ও বি ত্রিভুজে। এই তিনটে ত্রিভুজের নাম বললাম। এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল আলাদাভাবে বের করে যোগ করে যত হবে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল তত হবে, কারণ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের মধ্যেই তিনটা ত্রিভুজ আছে। আচ্ছা, এখন চিত্রটা আমরা টেকনিকে সহজ করে আঁকাবো। দেখো, এবিসি সমবাহু ত্রিভুজ নিলাম, সোজা লম্ব আঁকবা বা মধ্যম আঁকবা। মধ্যমা কি আঁকবা? মধ্যম আঁকবা। এখানে মধ্যবিন্দু চিহ্নিত করবা, এখানে এসির মধ্যবিন্দু চিহ্নিত করবা, এখানে এ বির মধ্যবিন্দু চিহ্নিত করবা। তারপরে এগুলো শুধু যোগ করে দিবা। এই দিকে আসলো। আচ্ছা, আর এখানে আমরা ও দেব, এই পাশে ও লিখলে হবে, এখানে লিখলে হবে। তাহলে আসো আমরা মূল প্রশ্নে দেখি। একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটা বিন্দু আমি কি ধরলাম? ও ধরলাম। সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটা বিন্দু ও ধরেছি। আর যেহেতু সমবাহু ত্রিভুজ, সবগুলো বাহুকে আমরা এ ধরবো, এ এ। একটি বিন্দু থেকে, মানে ও বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 6, 7, 8। তাহলে এই যে ও বিন্দু থেকে বাহু তিনটির উপর, এটা একটু মোটা করে রাখবা। এই লম্বের মান দেওয়া আছে 6, এই লম্বের মান দেওয়া আছে কত? 7 সেন্টিমিটার, এই লম্বের মান দেওয়া আছে 8 সেন্টিমিটার। তাহলে এইটুকুকে আমরা লিখি, ধরি ত্রিভুজ এবিসি এ, এবি সমান বিসি সমান এসি সমান এ, সেন্টিমিটারে আছে, সেন্টিমিটার দিলাম, এ সেন্টিমিটার। তাহলে আমরা এবি সমান বিসি সমান এসি সমান এ ধরলাম। তারপর লিখবো যে ত্রিভুজ এবিসি এর অভ্যন্তরস্থ একটি বিন্দু ও, অভ্যন্তরস্থ একটি বিন্দু ও, আমরা ও হতে বিসি বাহুর উপর আমরা একটা লম্ব আঁকাছিলাম, যার মান কত? এই যে লম্ব, যার মান কত? 6। তাহলে এই লম্বের নাম দিলাম ডি, এই লম্বের ও ডি লম্ব, এখানে নাম দিলাম ও এফ লম্ব, এখানে নাম দিলাম কি, না সরি, এখানে ডি নাম দেবো। এখানে ও ডি লম্ব দিলাম, এখানে ও ই, এই পাশে ও এফ, অর্থাৎ পর্যায়ক্রমে লিখবে ডি ই এফ। তাহলে আমরা লম্ব যে অঙ্কন করলাম এটা দেখাই দেবো যে ওডি লম্ব বিসি, এই যে ওডি লম্ব বিসি মানে বিসির উপর ওডি লম্ব, একইভাবে ওই লম্ব এসি, কমা ও এফ লম্ব এবির, এবির উপর ও এফ লম্ব এবি আর কি। এখন এই যে আমি বললাম বিওসি ত্রিভুজ, বিওসি কখন ত্রিভুজ হবে? যখন আমি এই যে এগুলো যোগ করে দেবো। দেখো, এই যে ও থেকে তিনটে শীর্ষ যোগ করতে হবে, ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটা এ বি সি।
ও থেকে এ যোগ করব, ও থেকে বি যোগ করব, ও থেকে সি যোগ করব। ও কমা এ, ও কমা বি এবং ও কমা সি যোগ করি। এখন লিখব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। আচ্ছা, আর একটা লাইন লিখলে ভালো হয়। দেখো, আমি যোগ করার পর এই যে ওডির মান যে আমরা 6 ধরছি, এগুলো একটু দেখাই দেবো, দেখাই দিলে ভালো হয়। ওডি সমান 6 সেন্টিমিটার, ওই সমান 7 সেন্টিমিটার, ও এফ সমান 8 সেন্টিমিটার। এখন এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো, লিখবো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। এই সম্পূর্ণ ত্রিভুজের মধ্যে বলছি কয়টা ত্রিভুজ আছে, অসংখ্য ত্রিভুজ আছে, কিন্তু অসংখ্য ত্রিভুজ আমরা ধরবো না। আমরা দেখবো উচ্চতা আছে কোন কোন ত্রিভুজে। এখানে উচ্চতা মানে বিওসি ত্রিভুজ, এই উচ্চতা মানে এওসি ত্রিভুজ, এই উচ্চতা মানে এও বি ত্রিভুজ। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তাহলে ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল হবে ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এওসি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ এও বি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এও বি এর ক্ষেত্রফল। তোমরা কেউ চাইলে আলাদাভাবে বের করতে পারো যে ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রফল, আবার ত্রিভুজ এওসি এর ক্ষেত্রফল, আবার ত্রিভুজ এওবি এর ক্ষেত্রফল। তারপরে লিখবা যে সম্পূর্ণ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান ওই তিনটে রেজাল্ট যোগ করব। কিন্তু আমরা এক চান্সে লিখছি, এক চান্সে লিখলে হবে, আলাদা করে লিখলে হবে। বা ত্রিভুজ এবিসি একটা সমবাহু ত্রিভুজ, এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, √3/4 তাহলে এইটুকুর মান সমান সমান ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল। বি ও সি এর ক্ষেত্রফল যদি বের করি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আমরা সরাসরি লিখবো, না দেখালেও হবে। হাফ গুণন ভূমি বলতে কি বোঝাচ্ছে, বি ও সি ত্রিভুজের ভূমি হলো বিসি, বিসির একটা মান আছে কত, এ আছে। তুমি যদি মনে করো দেখাই দিবা, আচ্ছা আমি দেখাই দেই তোমাদের জন্য সহজ হবে। হাফ গুণন ভূমি গুণন উচ্চতা ইনটু দিয়ে রাখি, উচ্চতা হলো ওডি। ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রেও একই নিয়ম, হাফ গুণন ভূমি হবে এসি, উচ্চতা হবে ওই, যোগ ত্রিভুজ এ ও বি ও তাই, হাফ গুণন ভূমি হবে এবি, উচ্চতা হবে ও এফ ইনটু, বা √3/4 হাফ। বিসির মান কত আছে, বিসির মানে বিসি বাহু, ওডির মান দেওয়া আছে 6, হাফ এসির মানও এ দেওয়া আছে, ও এর মান দেওয়া আছে 7, হাফ এবির মানও এ, কারণ এটা একটা সমবাহু ত্রিভুজ, ও এফ এর মান দেওয়া আছে 8, বা √3/4। এই তিনটা অংশ যদি অনেকে কাটাকাটি করবে, 2 6 এর মধ্যে 3 বার যায়, আমরা কাটাকাটি করব না। 6 দিয়ে গুণ করলে 6 এ, নিচে 2 2 থাকলো, 7 দিয়ে গুণ করলে 7 এ, নিচে 2 2 থাকলো, কাটাকাটি করব না, 8/2, বা √3/2। অর্থাৎ এই এ আর 6 টা উপরে গুণন, কখনো নিচে গুণন হবে না। 2 এর লসাগু কি হবে, 2 হবে। তাহলে আমাদের কি হচ্ছে, 6a + 7a + 8a থাকতেছে। একটা বুঝিয়ে দেই, 2 দিয়ে 2 ভাগ দিলে 1 হয়, ওই ভাগফলের সাথে উপরেরটা গুণ করতে হয়, সব একই নিয়ম। বা √3/4 সমান 8 7 15, 15 আর 6 21, 21a/2। আচ্ছা, বা এখানে আছে এ স্কয়ার কয়টা আছে, দুইটা আছে। এখানে এ কয়টা আছে, একটা আছে। ধরো এ কে আমি এই পাশে ভাগ করে দিলাম, তাহলে এ নিচে থাকলো একটা, উপরে থাকলো কয়টা, দুইটা, কেটে যায় কয়টা থাকে, একটা। অথবা এখানে আছে একটা, এখানে আছে দুইটা, এখান থেকে এখানে ডাইরেক্ট কেটে দিলাম মনে মনে, তাহলে একটা এখানে অবশিষ্ট থাকলো, একটা এ অবশিষ্ট থাকলো। √3/4 সমান 21 /
2। আচ্ছা দেখো তারপরে, বা এর সাথে √3/4 কি অবস্থায় আছে? ভাগ অবস্থায় আছে। ভাগ, সরি, এর সাথে √3/4 কি অবস্থায় আছে? গুণন অবস্থায় আছে। এর সাথে √3/4 কি অবস্থায় আছে? গুণন অবস্থায় আছে। গুণনের বিপরীত ভাগ, ওই পাশে ভাগ হয়ে যাবে। দেখো 21/2 ভাগ √3/4, বা এ সমান 21/2 ভাগে যদি আমরা গুণন করি এটা উল্টে যাবে, নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, অর্থাৎ বিপরীত হয়ে যাবে। এখন অনেক স্টুডেন্ট এই লাইন দেখাও না, না দেখালেও হবে, যে বা এ সমান, এটা লিখলাম, এটা এই পাশে পার হয়ে ভাগে যায়, ভাগে গুণ করলে এটা উল্টে যায়। এই লাইন দেখালে হবে, না দেখালে হবে। এখন দেখো 2 4 এর মত কয়বার যায়? 2 বার যায়। 2 দিয়ে 21 গুণ করলে কত হবে? 42 হবে। 42 ভাগ √3। এটা আমরা ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে বাহুর দৈর্ঘ্য কি পেলাম? 42/√3। এত কি হবে? সেন্টিমিটার। তোমরা অ্যান্সার এটা রেখে দিলে হবে। আবার যদি মনে করো যে দশমিকে কনভার্ট করব, তো দশমিকে নিয়ে এসে দিই। 42√3, 42√3 না, 42 ভাগ √3 সমান সমান 24.2। 4 8 হচ্ছে, আমরা দশমিক পর 2 ঘর না নিয়ে 3 ঘরে নিলাম। 2 4। আচ্ছা, আরেকটা নিয়ম বলে দিই, দশমিকের পরে যদি তুমি 2 ঘর নাও, 3 নম্বর ঘরে যদি 5 থেকে 9 এর মধ্যে যে কোনো সংখ্যা থাকে, তাহলে একটা 1 প্লাস করতে হবে। আমাদের এখানে রেজাল্ট এসেছিল 24.248। আমরা যদি দশমিকের পর 2 ঘর নিই, 3 নম্বর ঘরে 5 এর চেয়ে বড়, 5 এর চেয়ে 5 বা 5 এর চেয়ে বড় সংখ্যা থাকলে 2 নম্বর ঘরে একটা 1 প্লাস হয়। তাহলে আমি এখানে কি লিখলাম? 24.25 সেন্টিমিটার। এটা একটা বাহুর দৈর্ঘ্য পেলাম। তাহলে সুতরাং বাহুর দৈর্ঘ্য এত সেন্টিমিটার। এটা তোমরা লিখে নিতে পারো, না লিখলে হবে। এখন কি বের করতে বলছে? ক্ষেত্রফল। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল হবে √3/4 স্কয়ার সমান সমান √3 এর মানটা আমরা এটা না বসে আমরা চালাকি করবো, উপরেটা বসাবো। 42√3 হোল স্কয়ার। এক চান্সে ক্যালকুলেটরের সাহায্য করবো। √3/4 গুণন ব্র্যাকেট 42 ভাগ √3 ব্র্যাকেট পাওয়ার 2। ম্যাথ ইরর দেখাচ্ছে কেন? √3/4 গুণন ব্র্যাকেট 42 ভাগ √3 ব্র্যাকেট পাওয়ার 2। মাঝে মাঝে ক্যালকুলেটর সমস্যা দেখা দেয়। 254.46। আমরা দশমিকের পর 2 ঘরে লিখলাম। 254.61। ক্ষেত্রফল বর্গ এককে হয়, বর্গ সেন্টিমিটার।